আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আপনাদের জন্য ত্রিকোণমিতি পার্ট 1 এবং পার্ট 2 এবং পার্ট 3 দেওয়ার পর এখন আপনাদেরকে আমার দায়িত্ব হলো পার্ট 4টা দেওয়া। এবং এই পার্ট 4টা আমরা এমনভাবে শেষ করব যেন এই ত্রিকোণমিতি অধ্যায় থেকে যে কোনো কোয়েশন আসুক না কেন আমরা ইজিলি অ্যান্সার করতে পারবো। এবং এই অধ্যায়টা তোমাদেরকে এমনভাবে ডিজাইন করছি যেন আগের অধ্যায়গুলো কি একদম রিভাইজ হয়ে যায়। ঠিক আছে, তাহলে চলো আমরা পড়ালেখা যাই, বেশি কথা না বলে। এই অধ্যায়টা বেশিক্ষণ লাগবে না সময়, আমি তোমাদেরকে প্রত্যেকটা টাইপ অনুযায়ী বুঝাই দিব। মানে ধরো 4টা ম্যাথ আছে, সেম টাইপের আমি তোমাকে একটা ম্যাথ করাই দিব, তুমি ওই ম্যাথটাই করবা, দেখবা বাকি 4টা তুমি ইজিলি পারতেছো। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি ম্যাথগুলো কীভাবে করা লাগে। প্রথমত বলছে দেখো, কজ থিটা সমান হাফ হলে কট থিটা সমান কত। যখনই এরকম কোনো ম্যাথ দেওয়া থাকবে তখন তোমার কাজ হলো তুমি প্রথমে লিখবা যে কস থিটা সমান হাফ। এখন কস থিটা কস কত ডিগ্রি বিলো হাফ বলো তো দেখি। আমরা জানি যে কস 60 ডিগ্রি বিলো হাফ। আমরা জানি কস যদি দুই পাশে থাকে তাহলে সমীকরণের দুই পাশে কী যায়, কস কাটা যায়, তাহলে কী থাকে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন বলছে কট থিটা বের করার জন্য, বের করার জন্য কট থিটা, তাহলে বসাই দাও যে কট 60 ডিগ্রি কত। আমরা জানি কট 60 ডিগ্রি মানে হলো tan 60 ডিগ্রি উল্টা। tan 60 ডিগ্রি যদি হয় √3, তাহলে কট 60 ডিগ্রি মানে হবে 1/√3। এই যে আমার আনসার কত হবে 1/√3। এই যে আনসার হবে ক নাম্বারটা। বুঝা গেছে ভাইরা? সহজ কিনা? আচ্ছা চলো আমরা এখন পরেরটা দেখি। cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a ইকুয়াল টু 1/3 হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান কতটা বের করতে বলছে। আচ্ছা আমরা লিখি যে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু কত। আমরা জানি যে এটাকে লিখতে পারি যে cos স্কোয়ার থিটা হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার। আচ্ছা এখন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা গেছে, কী হবে a স্কোয়ার প্লাস মানে a প্লাস বি ইন্টু কি a মাইনাস বি। আচ্ছা cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ভ্যালু আমরা জানি, পড়েছিলাম আগের অধ্যায়গুলোতে। সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার সমান যদি 1 হয়, cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার সমান কত হবে 1 হবে, ইন্টু cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ভ্যালু দেওয়া আছে, কত দেওয়া আছে 1/3। এই যে 1/3, তাহলে 1 ইন্টু 1/3 মানে কত 1/3 আনসার আছে এই যে 1/3। বুঝা গেছে? সহজ কিনা? একদমই সহজ। এই অঙ্কটা অনেকবার বোর্ডে আসছে, বুঝছো? এই অঙ্কটা অনেকবার বোর্ড কোয়েশন আসছে, বোঝা গেছে? তো এটা অনেকটা ইম্পর্টেন্ট। পরে বলছে কট থিটা মাইনাস 30 ডিগ্রি, কট থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু কত 1/√3। এখন আমরা জানি এই ম্যাথটা করছিলাম কিনা, দেখো এইটা কট মানে কত ডিগ্রি ভ্যালু, এটা কট 60 ডিগ্রি ভ্যালু এটা, রাইট? এখন দুই পাশ থেকে কট কট কাটা যায়, কি থাকে থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত 60 ডিগ্রি। এতে আমরা যদি থিটাটা বের করতে চাই 30 ডিগ্রি ওই পাশে যোগ হয়ে যাবে, তাহলে 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি কত থাকে, আচ্ছা ওই পাশে প্লাস হয়ে যাবে তাই না, 90 ডিগ্রি হবে তাই না, এই যে আমাদের 90 ডিগ্রি। তাহলে বলছে সাইন থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু কত পাইছি 90 ডিগ্রি, তাহলে এই থিটার 90 ডিগ্রি কই বসাতে হবে, সাইনের সাথে বসাতে হবে, সাইন থিটা যেহেতু বলছে তাই জন্য হবে সাইন 90 ডিগ্রি। আমরা জানি কত 1, এই যে আনসার হবে গ নাম্বারটা। বোঝা গেছে কিনা? একদমই সহজ ম্যাথ। 10a 3 এর সমান যদি √3 হয় তাহলে a এর মান কত, 10 3a ইকুয়াল টু কত √3। আমরা জানি √3 কত ডিগ্রি ভ্যালু 10 60 ডিগ্রি ভ্যালু তাই না, দুই পাশ থেকে 10 কাটা চলে যায়, তাহলে কত থাকে 3a ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তার মানে a ইকুয়াল টু কত, 3টা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 60 ডিগ্রি ভাগ 3 তাহলে কত ডিগ্রি 20 ডিগ্রি, তাহলে কত ডিগ্রি এই যে 20, গ নাম্বারটা আনসার। বোঝা গেছে? সহজ কিনা? একদমই সহজ। চলো পরেরটাই যাই। যদি থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি বেশি হয়, সাইন এর সর্বোচ্চ মান কত। আমরা জানি যে বলছে সাইনের ভ্যালু তোমার কত বসাতে পারবা, 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত বসাও। তুমি একবার বসাও সাইন 30 ডিগ্রি 1/2, একের চেয়ে ছোটো তাই না, সাইন 60 ডিগ্রি √3/2, এটাও কি একের চেয়ে ছোটো। কিন্তু যখন সাইন 90 ডিগ্রি বসাবা তখন দেখবা 1 আসে, মানে দেখবা সাইন যত ডিগ্রি বসাবা তুমি কত সাইন তুমি যত ডিগ্রি বসাও না কেন 0 থেকে 90 এর ভিতরে সবগুলোর মান আসবে 1 এর ভিতরে, আর যখন 90 ডিগ্রি বসাবা তখন আসবে 1। এই যে আনসার হবে 4 নাম্বারটা। বোঝা গেছে? এই সমগণিত ত্রিভুজে বলছে এখন দেখো এটা যদি 2 হয়, এটা যদি 1 হয় তাহলে কত হবে, এটা হবে √3। বুঝছো? এটা কেমনে বের করছে, এই যে পিথাগোরাস সূত্র দিয়ে। ঠিক আছে, আমরা জানি বিসি সমান কী হবে, বিসি হবে √ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজ কত 2 স্কোয়ার কত 4 মাইনাস কত 1, কত আসবে √3 আসবে, এই যে √3 লিখলাম। ঠিক আছে, বলছে এসিবি সমান কত ডিগ্রি 30 ডিগ্রি। এসিবি কোনটা, এই কোনটা কেমন বের করা যায়, অতিভুজ জানি লম্ব জানি, তাহলে কি হবে সাইন থিটা বসাতে পারি, তাহলে সাইন থিটা সমান কি, সাইন থিটা হবে 1/2। এখন সাইন কত ডিগ্রি ভ্যালুটা বলো তো, সাইন 30 ডিগ্রি ভ্যালুটা, এই যে সাইন 30 ডিগ্রি, তাহলে বসাইতে পারি যে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি 30 ডিগ্রি, এই যেটা কত ডিগ্রি 30 ডিগ্রি, মিলছে এটা এসিবি সমান 30 ডিগ্রি, এই যে মিলে গেছে। পরে বলছে tan a সমান √3। tan মানে কি, tan মানে হইলো
টেন এ কিন্তু এই যে এই কোণের সাপেক্ষে বলছে, এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা এইটা, বিসি কোণ তো, এই কোণের সাপেক্ষে লম্ব, বুঝো নাই মনে আমার কথা। দেখো আমরা যদি বলি এই কোণটা, এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা এটা না, আর ভূমি কোণটা এইটা, বোঝা গেছে? তাহলে টেন যদি এ, যেহেতু এ বলছে, টেনে মানে কি লম্ব বাই ভূমি, তাই √3 ডিভাইড বাই কত 1, তাই √3 ডিভাইড বাই 1 মানে কত √3। সাইন এ প্লাস সি সমান কত 0, এ মানে কত এই কোণ, আর এই কোণ কত আমরা জানি যে ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, বাকি দুটা কোণ মিলে কত হবে 90 ডিগ্রি হবে, তাহলে এ আর সি মিলে কত হবে 90 ডিগ্রি হবে, বুঝছো? তাহলে সাইন 90 ডিগ্রি মানে কত জানো? সাইন বলছে এ প্লাস এ, সাইন মানে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি ভ্যালু কত জানো 1, কিন্তু এখন বলছে কত 0, তাহলে আনসার হবে 1 আর 2, গ নম্বরটা আনসার হবে না, বুঝে গেছে? সহজ। এরপর সমকোণী ত্রিভুজে এটা তোমরা একটু নিজেরা করার চেষ্টা করবা, না পারলে আমাকে বলে দিও কমেন্টে, আমি তাহলে করাই দিব না, ঠিক আছে? এই ম্যাথগুলো আমি যে কোনো একটা করাই দিব, তোমরা বাকিগুলো করবা। আমি তোমাদেরকে 10 নম্বরটা করে দিয়েছি, 10 নম্বরটা মোটামুটি কঠিন লাগতেছে দেখা, তাই না? বাকিগুলো তোমরা নিজেরা করবা। আচ্ছা কী বলছে, 1 মাইনাস কজ স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস কজ স্কোয়ার 60 ডিগ্রি, ঠিক আছে? প্লাস কত সেক স্কোয়ার 60 ডিগ্রি। এখন ভালো করে খেয়াল করো, কস 60 ডিগ্রি ভ্যালু আমরা জানি, হ্যাঁ ভাইয়া জানি, কস 60 ভ্যালু হলো হাফ, এই যে হাফ আমরা জানি স্কোয়ার থাকা মানে উপর স্কোয়ার থাকা, 1 প্লাস কস 60 ডিগ্রি ভ্যালু কত হাফ, এই যে হাফের উপর স্কোয়ার থাকা, সেক 60 ডিগ্রি মানে জানো, সেক 60 ডিগ্রি মানে হলো কস 60 ডিগ্রি উল্টা, তার মানে হবে 2, এটা হবে 2 স্কোয়ার। এখন এই জিনিসটা পুরোটা ক্যালকুলেটার বসে দাও, ক্যালকুলেটার বসালে কী আসবে জানো, 1 মাইনাস 1/4, এখানে হবে 1 প্লাস 1/4, ঠিক আছে? ইন্টু কত 4 আসবে। এখন এই ক্যালকুলেশন করতে যাও, ক্যালকুলেশন করা যায়, উপর কত আসবে, উপর 4 লসাগু নিলে কত আসবে, 4 মাইনাস 1 মানে কত 3, নিচে 4 লসাগু নিলে কি আসবে, 4 প্লাস 1 কত 5, প্লাস কত 4। এখন এই 4 আর এই 4 কাটা, আমরা জানি ভগ্নাংশের উপর নিচে কী থাকে, সংখ্যা সেম থাকলে কাটা যায়, ঠিক আছে? তাহলে 4 আর 4 কাটা গেছে, তাহলে থাকে কত, থাকে হইলো 3/5, সাথে একটা কত আছে 4, আবার 4 নিচে কত আছে মনে মনে 1 আছে, তো লসাগু নিলে কত আসবে 5 আসবে, তাহলে কত আসবে 3 যোগ 4 5 20, তাহলে আসবে 23/5, 23 ডিভাইড বাই 5, এটা হলো আমাদের আনসার, বুঝা গেছে? তাহলে ম্যাথটাকে বোঝা গেছে? বাকিগুলো এমনি তুমি মানগুলো মনে রাখতে হবে। আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম এই ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো বের করা, মুখস্থ রাখার জন্য, ঠিক আছে? আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওর মধ্যে অলরেডি আছে, মানে পার্ট 3তে বা পার্ট 2তে এটা আছে। পরে বলছে দেখাও যে এগুলো সমানিত, আমি যে কোনো একটা দুটা করে দেবো, তোমরা বাকিগুলো করবা। দেখাও যে অঙ্কগুলো আমরা কেমনে করি, দেখাও অঙ্কগুলো আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দিয়ে করি, তাই না? আমি 13 নম্বরটা করছি। 13 নম্বরটা কি, লেফট হ্যান্ড সাইডে কী আছে, লেফট হ্যান্ড সাইডে আছে সাইন 60 ডিগ্রি ইন্টু কত কস 30 ডিগ্রি, প্লাস কত প্লাস কস 60 ডিগ্রি ইন্টু কত সাইন 30 ডিগ্রি। মানগুলো বসত দিকে, সাইন 60 ডিগ্রি ভ্যালু কত √3/2, কস 30 ডিগ্রি ভ্যালু কত √3/2, কস 60 ডিগ্রি ভ্যালু কত হাফ, সাইন 30 ডিগ্রি ভ্যালু কত হাফ। তোমরা 4 নিতে পারো, এখানে 2 2 গুণে 4 হবে, √3 গুণ হয়ে কী হয়ে যাবে 3 হয়ে যাবে, নিচে আবার 2 হবে, মানে 2 2 গুণে 4 হবে, কত হবে 1 হবে। এখন দেখো 4 যাবে লসাগু নেই, উপরে কত আসবে 4 আসবে, 4 আর 4 মিলে কত হবে 1। এখন রাইট হ্যান্ড সাইড দেখে তো 1 আসে কিনা, রাইট হ্যান্ড সাইড কত আছে এখানে, রাইট হ্যান্ড সাইড আছে সাইন 90 ডিগ্রি, কত আছে সাইন 90 ডিগ্রি, আমরা জানি সাইন 90 ডিগ্রি ভ্যালু কত 1, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, হ্যাঁ মিলে গেছে, আমরা অঙ্কটা কি দেখানো হলো, ঠিক আছে? তো এই ম্যাথগুলো এমনি করতে হবে। এখন আমরা 16 নম্বরটা করতে যাই, আরেকটা ম্যাথ। 16 নম্বর বলছে লেফট হ্যান্ড সাইড মানে কি, বামপক্ষে কী বলা আছে বলো তো, বামপক্ষে বলা আছে সাইন 2a, সাইন 2a যখন এর মান কত 45 ডিগ্রি, যখন এর মান 45 ডিগ্রি, তাহলে কত হবে সাইন 2 গুণ 45 ডিগ্রি, 2 গুণ 45 ডিগ্রি মানে কত 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি ভ্যালু কত 1। এখন আমরা দেখবো যে ডান পক্ষ কি 1 আসে কিনা, রাইট হ্যান্ড সাইডও কি আমার 1 আসে কিনা। রাইট হ্যান্ড সাইডে কী আছে 210a ডিভাইডেড বাই 1 প্লাস 10 স্কোয়ারে। এখন বলছে এর ভ্যালু কত 45 ডিগ্রি, তাহলে বসাও 2 × 10 45 ডিগ্রি ভ্যালু কত, 10 45 ডিগ্রি ভ্যালু হলো 1, তাই না? ডিভাইডেড বাই 1 প্লাস 10 45 ডিগ্রি ভ্যালু কত 1, এই যে, তাহলে উপরে কত থাকে 2, নিচে কত থাকে 2, 2 2 কাটা কত থাকে 1, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড, বুঝে গেছে অঙ্কটা? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাহলে এগুলো এমনি প্রমাণ করে দিবা, দেখানো হলো মানে শোড। ওকে, বুঝে গেছে আপনাদের? ক্লিয়ার কিনা? একদম সহজ, বাকিগুলো নিজেরাই করবেন, বাম পক্ষ ডান পক্ষ দূরে দূরে করে ফেলবেন, ঠিক আছে? পরে বলছে এই ম্যাথটা পরীক্ষার জন্য সুপার ইম্পর্টেন্ট, মানে পরীক্ষায় যদি একটা ম্যাথ আসে অর্ধে থেকে এই ম্যাথটা আসবেই, সুপার ইম্পর্টেন্ট, বুঝে গেছে ভাইরা? এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে বারবার এই অঙ্কটা বোর্ডে আসছে। অঙ্কটা কেমনে করতে হবে দেখেন, আপনাকে প্রথমে এই দুটো নিয়ে কাজ করতে হবে। কি বলছি, আমাকে আগে এই দুটো কাজ করতে হবে, বুঝছো? এই দুটো আগে কাজ করতে হবে, তারপর আমাকে এই দুটো নিয়ে কাজ করতে হবে, বুঝা গেছে? কারণ যেহেতু দুটো জিনিসই সমান, প্রথমে তাহলে আমরা চলো আমরা এই জিনিসটা নিয়ে কাজ করি। তো এই জিনিসটা নিয়ে কাজ করলে আমরা বলতে পারি, লিখতে পারি 2 cos a প্লাস b সমান কত 1, তারপর লিখতে পারি যে cos a প্লাস b সমান কি 1 টো ওই পাশে গেলে হাফ হয়ে যাবে, এই যে হাফ। আমরা লিখতে পারি হাফ মানে cos কত ডিগ্রি ভ্যালু, হাফ 60 ডিগ্রি ভ্যালু, তাই না? তাহলে আমরা দুই পাশ থেকে cos কেটে দিতে পারি, তাহলে লিখতে পারি যে a প্লাস b সমান কত 60 ডিগ্রি, তাই না? আচ্ছা, আরেকটা সূত্র কিন্তু আমাদের কিন্তু আরেকটা পার্ট দেওয়া আছে, সেটা কি 2 sin
এ মাইনাস বি সমান কত 1 দেওয়া আছে, তাহলে 2কে আবার ওই পাশে নিতে পারি, তাহলে সাইন এ মাইনাস বি সমান কত 1/2। তাহলে বলতে পারি যে এ মাইনাস বি সমান কত, এ মাইনাস বি সমান 30 ডিগ্রি। কারণ কি এটাকে লিখতে পারি, হাফকে লিখতে পারি সাইন 30 ডিগ্রি, দুই পাশে সাইন সাইন কাটা, এ থাকে কত এ মাইনাস বি সমান কত 30 ডিগ্রি। সমীকরণ ধরতে পারি একটা, এটা সমীকরণ ধরতে পারি। আচ্ছা এটাকে 1 নম্বর ধরি, এটাকে 2 নম্বর ধরি, ঠিক আছে। তাহলে আমরা এখন 1 নম্বর আর 2 নম্বর সমীকরণটাকে আমরা যোগ করব, ঠিক আছে। যোগ করলে কী পাবো, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু কত 60 ডিগ্রি। এর সাথে কাকে যোগ করবো, আমরা যোগ করবো এ মাইনাস বিকে যোগ করবো, এ মাইনাস বিকে যোগ করলে কত আসবে 30 ডিগ্রি। এখন দেখো যখন আমরা যোগ করবো তখন বি আর বি কাটা চলে যাবে, কারণ প্লাস মাইনাস কাটা থাকবে কত 2a থাকবে, আর এখানে কত থাকবে 90 ডিগ্রি থাকবে, তাই না। তাহলে আমরা লিখতে পারি এ সমান কত 90/2 মানে কত 45 ডিগ্রি, ঠিক আছে। কত আসবে 45 ডিগ্রি, এই যে 45 ডিগ্রি, ঠিক আছে। এর মানটা তুমি যে কোনো একটা সমীকরণে বসাই দাও, আমার বি এর মানটা পেয়ে যাবো। তাহলে লিখতে পারি যে বি সমান কত 1 নং সমীকরণ থেকে বি লিখতে পারি যে 60 ডিগ্রি মাইনাস এ। তাহলে 60 ডিগ্রি মানে মাইনাস এ মানে কি 60 ডিগ্রি মাইনাস এ কত 45 ডিগ্রি, এই যে 45 ডিগ্রি কত আসবে 15 ডিগ্রি আসবে, ঠিক আছে। এটা আনসার। তাহলে এ আর বি এর মান বের করতে বলছে এখানে, এ আর বি আচ্ছা বলছে দেখাও যে এ এর মান হলো 45 ডিগ্রি আর বি এর মান কত 15 ডিগ্রি, ঠিক আছে। তো এর মান কত পাইছি, এর মান পাইছি 45 ডিগ্রি, বি এর মান পাইছি কত 15 ডিগ্রি, দেখানো হয়েছে এই যে শর্ট মানে দেখানো হয়েছে। বুঝতে পারছো সহজ কিনা, একদমই সহজ। এই ম্যাথটা পারা যাবে নাকি পারা যাবে না বলবো তো আমার ভাইয়েরা। এই ম্যাথটাও আরও সহজ, মানে আগের অঙ্কটার মতো একদম হবু সেম টু সেম, ঠিক আছে। এখানে দুটো আলাদা করে দেওয়া আছে, তাই না। তাহলে আমরা চলো একটা কাজটা করি। তাহলে কজ এ মাইনাস বি সমান কত 1। আমরা জানি কস কত ডিগ্রি ভ্যালু 1 জানো, কস 0 ডিগ্রি ভ্যালু 1, কস 0 ডিগ্রি ভ্যালু 1। তাহলে দুই পাশ থেকে কস কস কাটা, তাহলে এ মাইনাস বি সমান কত থাকে, এ মাইনাস বি থাকে 0 ডিগ্রি। তাহলে আমরা সমীকরণ কয় নাম্বার 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। আচ্ছা আবার যদি আমরা লিখি যে 2 সাইন এ প্লাস বি ইকুয়াল টু কত √3। এখন 2টা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে সাইন এ প্লাস বি ইকুয়াল টু কত √3/2। আচ্ছা এখন আমাকে বলো তো দেখি সাইন কত ডিগ্রি ভ্যালু √3/2, সাইন 60 ডিগ্রি ভ্যালু √3/2, তার মানে সাইন 60 ডিগ্রি লিখতে পারি। এখন দুই পাশ থেকে সাইন সাইন কাটা দিতে পারি, তাহলে কী লিখতে পারি যে এ প্লাস বি সমান কত 60 ডিগ্রি। এখন তুমি এ মাইনাস বির ভ্যালু পাইছো, এরকম সমীকরণ দিয়ে দিয়েছিলাম, তাই না। এটা আমরা সমীকরণ দিতে পারি 2 নম্বর। আমাকে বলছে এ আর বি এর মান বের করার জন্য, তাহলে আমরা কী করতে পারি, তাহলে আমরা 1 নম্বর সমীকরণ না 2 নম্বর সমীকরণ আমরা কী করতে পারি যোগ করতে পারি। তাহলে 1 আর 2 আমরা যখন যোগ করবো তখন এ মাইনাস বি সমান কত 0 আর এ প্লাস বি সমান কত 60, তাই না। এখন দুটোকে যোগ করলে কী হবে, যোগ করলে এটা কাটা চলে যাবে, তো কী থাকবে 2a সমান কত 60 + 0 কত 60 ডিগ্রি। তার মানে এ মানে কত, এ মানে হলো 60/2 মানে কত 30 ডিগ্রি, ঠিক আছে। এর মানটা যে কোনো একটাই বসাই দাও, বি এর মানটা পেয়ে যাবো। এর মানটা আমরা এই জায়গায় বসাই দিই, ঠিক আছে। এর মানটা এখানে বসাইলে পাবো এ কত ডিগ্রি, এ হলো 30 ডিগ্রি, তাই না। তাহলে 30 ডিগ্রি প্লাস কত বি সমান কত 60 ডিগ্রি, তাহলে বি সমান কত, বি হলো 60 - 30, তাহলে কত হবে আমার 30 ডিগ্রি, কত ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে এর মান পাওয়া গেছে, বি এর মান পাওয়া গেছে, এর মান কত 30, বি এর মান কত 30। তাহলে আনসারটা এটাই বুঝে গেছে। বলছি যেহেতু মান বের করার জন্য মান বের করে দিলাম। সমাধান করতে বলছে, যখন এরকম ম্যাথ দিবে আমাকে যোজন বিয়োজন করতে হবে। কী করতে হবে, যোজন বিয়োজন। দেখো কী লেখা আছে, কজ এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কি কজ এ। আচ্ছা আমরা একটু সুন্দর করে লিখে থাকি, ঠিক আছে। কজ এ প্লাস সাইন এ সমান কত দেওয়া আছে √3 - 1 ডিভাইড বাই কি √3 + 1। যেহেতু বলছে সমাধান করার জন্য, সমাধান করার মানকে জানো এর মান বের করতে হবে। কিসের মান বের করতে হবে, এর মান বের করতে হবে, ঠিক আছে। এখন এর মান বের করার একটাই উপায় ছিল যোজন বিয়োজন করা। কী করা, যোজন বিয়োজন কেমনে করে, উপরে লব আর হরকে আমরা কী করি যোগ করি। তাহলে উপরে হবে কজ এ মাইনাস সাইন এ প্লাস কি কজ এ প্লাস সাইন এ, ঠিক আছে। আর নিচে কী করতে হবে, নিচে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে হবে কজ এ মাইনাস সাইন এ মাইনাস কজ এ মাইনাস সাইন এ। বুঝতে পারছি। একইভাবে ডান পাশেও কী করা লাগবে, আমাকে যোজন বিয়োজন করা লাগবে। তাহলে কী হবে √3 - 1 প্লাস √3 + 1, নিচে হবে √3 - 1 মাইনাস √3 - 1। এখন একটু যদি কাটাকাটি করি, দেখো উপরে কাটাকাটি যায়, কিন্তু কাটাকাটি যায় কি দেখো মাইনাস সাইনে প্লাস সাইনে কাটা যায়, নিচে যায় মাইনাস কজে প্লাস কজে। তাহলে উপরে কী থাকে, উপরে থাকে 2টা কজে, নিচে কী থাকে -2 সাইনে, তাই না, -2 সাইনে। তাহলে উপরে থাকে কত 1 আর 1 কাটা, -3 √3 + √3 কাটা, তাহলে উপরে কত থাকে 2 √3 আর নিচে কত থাকে -2। এখন দেখো সমীকরণের উপরে নিচে 2 2 আছে, কাটা দাও। সমীকরণের দুই পাশে মাইনাস আছে, কাটা দাও। কী থাকে হইলো আমার কজ এ বাই সাইনে। কজ এ বাই সাইনে মানে বুঝো সমীকরণটা আমরা উল্টাই দিই, উল্টাই দিলে কী হবে, এখানে কিন্তু 1 থাকে, তাই না। তাহলে আমরা লিখতে পারি সাইনে বাই কজ এ। সাইনে বাই কজ এ মানে কি সাইনে বাই কজ এ ইকুয়াল টু কত, এই যে আমার উল্টাই যাবে, তাহলে 1/√3 হয়ে যাবে, 1/√3। এখন বলো তো দেখি যে সাইনে বাই কজ এ মানে কি tan a, আর 1/√3 মানে কত ডিগ্রি tan 30 ডিগ্রি ভ্যালু। তার মানে দুই পাশে 10 যদি কেটে দেই তাহলে a ইকুয়াল টু কত 30 ডিগ্রি। এটা আমাকে বের করতে বলছে, ঠিক আছে। এটা আমাকে বের করতে বলছে, এটা আমার আনসার, বুঝা গেছে। বলছে এর মান বের করার জন্য।
কীভাবে বলছে এই ম্যাথগুলো করানো হয়েছে অলরেডি, এই ম্যাথগুলো করানো হয়েছে, তোমরা এগুলো নিজেরা করবে এখন, ঠিক আছে? এটা করানো হয়েছে, এটা কি পারবা কি cos 3a, এটা তো পারার কথা, দেখাও যে লেফট হ্যান্ড সাইড করি, চলো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি 3, আচ্ছা cos 3a তাই না, cos 3a এর মান কত, এর মান হলো 3a, তাহলে cos 3 ইন্টু এর মান কত 30 ডিগ্রি, তাহলে 3 30 কত 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি ভ্যালু কত আমরা জানি, cos 90 ডিগ্রি ভ্যালু হলো 0, এখন দেখবো ডান পাশেও 0 আসে কিনা, তাহলে রাইট হ্যান্ড সাইডে কি আছে, রাইট হ্যান্ড সাইডে আছে 4 cos কিউব a মাইনাস 3 cos a, তাহলে বলো এর মান কত 30 ডিগ্রি, তাহলে 4 ইন্টু cos 30 ডিগ্রি, এর উপর কি আছে একটা কিউব আছে তাই না, মাইনাস 3 ইন্টু cos কত ডিগ্রি, cos 30 ডিগ্রি। এখন বলো যে 4 ইন্টু cos 30 ডিগ্রি ভ্যালু কত, cos 30 ভ্যালু √3/2, এর উপরটা কি আছে কিউব আছে, মাইনাস 3 ইন্টু cos 30 ডিগ্রি ভ্যালু কত জানো, cos 30 ডিগ্রি ভ্যালু হইলো আমার √3/2। এখন একটা কাজ করতে পারি যে উপরে আর নিচে যখন আমরা ক্যালকুলেটর বসাই দেবো জিনিসটা কত আসবে আনসার জানো, আনসার আসবে 0, কারণ কি যে 4 2 কিউব মানে কত জানো, 2 কিউব মানে হলো 8, আর 3 √3কে মনে রাখবা যে কোনো জিনিসকে রুট আকারে যদি থাকে একে কিউব করলে কী হবে, ওই জিনিসটা আসবে আর এর কিউব আসবে, রুট আসবে, ঠিক আছে, সংখ্যাটা আসবে আর এবং তার রুট আসবে, এটা কত হবে, এটা হবে 3√3, ওকে, মাইনাস কি নিচে হবে 2, উপরে হবে 3√3। আচ্ছা এখন বলো 4 দিয়ে এটা কাটা যায়, তাহলে কত হবে 2 হবে, এখন 2 লসাগু নিয়ে নাও, 2 লসাগু নিলে কী আসবে, উপরে আসবে 3√3 মাইনাস 3√3, 3√3 গেলে কত থাকে 0, 0/2 মানে কত 0, লেফট হ্যান্ড সাইড মিলছে রাইট হ্যান্ড সাইডের সাথে 0 আর 0, বোঝা গেছে, তাহলে আনসারটা মিলে গেছে, এই যে আনসার হয়ে গেছে, বোঝা গেছে ম্যাথগুলো কত সহজ। আচ্ছা এখন এই ম্যাথটা আরও সহজ, ঠিক আছে, এই ম্যাথটা যখন তোমাকে পরীক্ষা আসবে এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, কী বলছি না, এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এটা পরীক্ষায় আসবে বুঝছো, কি আছে সাইন থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু কত 1, মনে রাখবো যখন এরকম ম্যাথ থাকবে তখন কী করবা, একটাকে ওই পাশে পাঠাই দিবা, সাইন থিটা সমান কি 1 মাইনাস cos থিটা, এরপর কী করবে দুই পাশে স্কোয়ার করে দেবা, কী করবে দুই পাশে স্কোয়ার করে দেবা, হোল স্কোয়ার করে দিবা, বুঝছো, আমাকে বলতেছে এখানে সমাধান করা মানে কি বলছিলাম একটু আগে বলছিলাম, সমাধান করা মানে থিটার মান বের করা, ঠিক আছে, থিটার মান বের করতে হবে। এখন তাহলে বলো সাইন স্কোয়ার থিটা মানে এই পাশে কী হয়ে যাবে, সাইন স্কোয়ার থিটা, ওই পাশে কী হবে 1 মাইনাস, আচ্ছা এখন একটা জিনিস বলো তো দেখি আমাকে, যে 1 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি, হ্যাঁ ভাইয়া জানি, কী হবে এ মাইনাস এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ কত 1 বি কত cos থিটা প্লাস কি cos স্কোয়ার থিটা। এখন এটা বোঝার চেষ্টা করো, কি আছে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1 মাইনাস 2 cos থিটা, 1 মাইনাস 2 cos থিটা প্লাস কি cos স্কোয়ার থিটা। এখন মনে রাখবা আমরা একটা জিনিসের ভ্যালু বের করবো, সেটা হলো 2 cos থিটা ভ্যালু, কার ভ্যালু 2 cos থিটা ভ্যালু। এবারটা আরেকভাবে করা যায়, সেটা হয়তো আরেকভাবে করলেই বেটার হয়তো, এভাবে করা কি মিলবে আনসার আমাদের, থিটা ভ্যালু বের করতে বসে তাই না, তাহলে cos স্কোয়ারটা এই পাশে চলে আসে, সাইন স্কোয়ার cos স্কোয়ার সূত্র যায় না। আচ্ছা একটা কাজ করি, আমরা এক পাশে রেখেই ম্যাথটাকে করি, ঠিক আছে, চলো আমরা একটু এক পাশে রেখেই ম্যাথগুলোকে করি, এক পাশে রেখে ম্যাথটাকে করলে আমাদের আনসারটা যেটা আসবে, ওকে চলো আমরা এখন এই পাশে দুই পাশে কী করে দিব, স্কোয়ার করে দিব, দুই পাশে স্কোয়ার কি আসবে সাইন স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু এ কত সাইন থিটা, বি কত cos থিটা, আর cos স্কোয়ার থিটা হবে ইকুয়াল টু কত 1 স্কোয়ার মানে কত 1। এখন বলো সাইন স্কোয়ার থিটা আর এই cos স্কোয়ার থিটা মিলে কত হয়ে যাবে 1 হয়ে যাবে, প্লাস কত 2 সাইন থিটা ইন্টু কত cos থিটা ইকুয়াল টু কত 1। এখন একটা কাজ করতে পারি, আমরা বলতে পারি যে 1টা ওই পাশে গেলে কত হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে 2 cos থিটা ইন্টু কত এই সাইন থিটা হবে না, এটা ভুল লিখছি একটু তাই না, এটা এখানে হবে সাইন থিটা তাই না, এখানে হবে সাইন থিটা, এই যেটা হবে সাইন থিটা, তাহলে 2 সাইন থিটা ইন্টু কি cos থিটা ইকুয়াল টু কত 0। এখন তাহলে বলতে পারি যে সাইন থিটা ইন্টু cos থিটা সমান কত 0। আপনাকে জানি যদি দুইটা জিনিসের গুণফল কী থাকে শূন্য হয় তাহলে যে কোনো একটার মান শূন্য, ধরো এ আর বি মিলে কত হয়েছে শূন্য হয়েছে, তাহলে কি হয় এটা শূন্য নাহলে কি এটা শূন্য, এই জন্য আমরা লিখি যে হয় সাইন থিটা ইকুয়াল টু কত শূন্য। সাইন কত ডিগ্রি ভ্যালু শূন্য বলো তো, সাইন 0 ডিগ্রি ভ্যালু শূন্য, তারপর থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু 0 ডিগ্রি, কত ডিগ্রি 0 ডিগ্রি। আবার আমরা বলতে পারি যে অথবা কি অথবা cos থিটার ভ্যালু কত 0, cos কত ডিগ্রি ভ্যালু 0 বলো তো দেখি, cos 90 ডিগ্রি ভ্যালু 0, কত ডিগ্রি 90 ডিগ্রি ভ্যালু 0, তার মানে কি আমরা লিখতে পারি যে cos 90 ডিগ্রি, তার মানে দুই পাশ থেকে cos কাটা গেলে কত থাকে 90 ডিগ্রি থাকে, ঠিক আছে। এই জন্য বলতে পারি যেটা এখানে বলছে কি দেখো থিটার ভ্যালুটা 0 হইতে পারবে, আবার কি 90 হইতে পারবে এবং ভিতরে হইতে হবে, তাহলে কী বলছি, সুতরাং নির্ণয় মান মানে কত ডিগ্রি হবে, নির্ণয় মানটা হবে থিটা ইকুয়াল টু কত 0 ডিগ্রি অথবা কি 90 ডিগ্রি। এই যে আমার আনসারটা এটাই, বোঝা গেছে, সহজ কিনা, একদমই সহজ। পরে আমি এই ম্যাথটা করবো এবং এই ম্যাথটা করার মাধ্যমে আমাদের
ক্লাসটা হয়তো বা শেষ, মানে এটা আমাদের লাস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। মানে এই ম্যাথটা পরীক্ষায় যে কতবার আসছে, এই 3টা ম্যাথ, ঠিক আছে, এই 3টা ম্যাথ পরীক্ষায় হিউজ বার আসছে, বুঝছো, মানে এতবার আসছে বলার বাইরে। চলো আমরা তাহলে এই প্রথম আমরা 23 নম্বরটা দেখবো, তারপর আমরা 24 নম্বরটা দেখবো, ঠিক আছে। আচ্ছা 25 নম্বরটা দেখি, 25 নম্বর দেখলে তুমি 24 নম্বরটা অটোমেটিক্যালি পারবা। 25 নম্বরটা কী লেখা আছে, 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত, 0। 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা কাজ করতে পারি, মনে রাখবা যে সিঙ্গেল আছে, মানে যার মাথার উপর স্কোয়ার নাই তাকে নিয়ে কাজ করতে হবে। এখন কার মাথার উপর স্কোয়ার নাই বলো তো, কজের উপর। এখন সাইনকে ধরে কজ বানাই দিবা। সাইনকে ধরে কজ বানানোর উপায় কি ভাইয়েরা, আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান কত, 1। তাহলে 1 কি না, আচ্ছা 1। এখন একটা কাজ করতে পারি, সরি ফুল স্ক্রিন করে দিই। ওকে, তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু সাইন স্কোয়ার জায়গায় লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, কারণ কি যেটা সিঙ্গেল আছে তার মতো বানাবো, ঠিক আছে। 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু কত, 0। ওকে, তাহলে 2 মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু কত, 0। এখন তাহলে এক কাজ করতে পারি, এই যে প্লাস 2 আর মাইনাস 3 মিললে কত হবে, -1 হবে। তাহলে 2 মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস কত হবে, 1 হবে, ইকুয়াল টু কত হবে, 0। আমরা কি মিডল ফুটটা করতে হবে, তাহলে আমরা কি মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0টাকে করা সহজ, নাকি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1টাকে করা সহজ, কোনটাকে মিডল ফুটটা করি আমরা, যেটার সামনে মানে এক্স স্কোয়ারের সামনে যখন প্লাস থাকে তখন আমরা সুবিধা হয়, তাই না। এই পুরো সমীকরণটা আমরা কী করে দেবো, মাইনাস দ্বারা গুণ করে দেবো। তাহলে কী হবে, 2 cos স্কোয়ার থিটা হয়ে যাবে মাইনাস 3 cos থিটা হবে প্লাস 1 হবে, ইকুয়াল টু কত হবে, 0 হবে। মিডল ফ্যাক্টর কেমনে করে ভাইরা, মিডল ফ্যাক্টর না পারলে কিন্তু হবে না, ত্রিকোণমিতি চলে আসছে। এখন যদি মিডল ফ্যাক্টর না করতে পারো তাহলে কিন্তু সমস্যা আছে, বুঝছো। 2 cos থিটা হবে মাইনাস কী হবে, cos থিটা প্লাস কী হবে, 1 হবে, ইকুয়াল টু কত, 0। আর যদি কারো মিডল ফ্যাক্টর সমস্যা হয় আমাকে বইলে কমেন্ট করে, আমি বুঝাই দিব না, ঠিক আছে। তাহলে 2 cos থিটা কী হবে, এখানে জাস্ট খালি কী থাকবে, cos থিটা থাকবে, -1 থাকবে, এখানে -1 কমন নিলে হবে cos থিটা প্লাস 1 ইকুয়াল টু কত, 0। এখন দেখো এই দুটার মধ্যে আবার cos থিটা -1 আছে, কি আছে, cos থিটা -1, আচ্ছা এটা -1 হবে, এটা হবে -1, এটা কত হবে, -1, এই যে -1। তাহলে cos থিটা -1 আবার কমন নেওয়া যায়, cos থিটা -1 কমন নিলে কী থাকবে, থাকবে 2 cos থিটা -1 ইকুয়াল টু কত, 0। এখন আমরা দুইটা জিনিসের গুণফল কত, 0। তাহলে লিখতে পারি হয় cos থিটা -1 সমান কত, 0, অথবা কি, অথবা 2 cos থিটা -1 সমান 0। তাহলে লিখতে পারি যে cos থিটা সমান কি, 1 টা ওই পাশে গেলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। cos কত ডিগ্রি ভ্যালু, 1 বলতে পারবা, 0 ডিগ্রি ভ্যালু, তার মানে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি, 0 ডিগ্রি। দুই পাশ থেকে cos কাটা, পরীক্ষা কাটো না, ঠিক আছে, পরীক্ষা জাস্ট লিখে দিবা। তাহলে লিখতে পারি 2 cos থিটা ইকুয়াল টু কত, ওই পাশে 1 চলে যাবে। এখন লিখতে পারি যে cos থিটা সমান কি, 1, দুইটা ওই পাশে ভাগ হয়ে যাবে। বলতো cos কত ডিগ্রি ভ্যালু, হাফ, cos 60 ডিগ্রি ভ্যালু হাফ, ঠিক আছে। তাহলে আমরা থিটা বলতে পারি, থিটা ইকুয়াল টু কত, 60 ডিগ্রি। তাহলে কটা মান পাইছি থিটার, 2টা মান পাইছি। লিখতে পারি সুতরাং নির্ণেয় মান কত ডিগ্রি, থিটা কত, একটা হলো 0 ডিগ্রি, একটা কত, একটা 60 ডিগ্রি, ঠিক আছে। এই যে আমাদের আনসার, বুঝতে পারছো কি না, একদমই সহজ। পরের ম্যাথটা বলো তো দেখি কেমনে করবা, tan স্কোয়ার থিটা আছে, এই জিনিসটাকে আমরা কী করবো, একটু এই ম্যাথটা একটু করা ইম্পর্টেন্ট এবং কঠিন আছে, ঠিক আছে। কঠিন কেমন, এটা মিডল ফ্যাক্টর করতে হবে। এখন দেখো আমরা ম্যাথটাকে করি, এখন চলো আমরা এটা কপি করি। ও আচ্ছা, এখানে লেখা আছে, এটা আমরা এই জায়গাটাকে পেস্ট করে দিই। ওকে, এখন দেখো আমরা কি কোনটাই করবো, আমরা 26 নাম্বারটা করবো। 26টা কী আছে, tan স্কোয়ার থিটা প্লাস, আচ্ছা এই ম্যাথটা তখন করালে ভালো হবে যখন আমি তোমাদেরকে মিডল ফ্যাক্টরটা করে তারপর করাবো, ঠিক আছে। এবং বাকি যতগুলো ম্যাথ আছে এই চ্যাপ্টারের বাকিগুলো তুমি নিজেরই পারবা। দেখো এই ম্যাথগুলো একদমই ইজি, এই ম্যাথগুলো একদমই ইজি, দেখো একদম সহজগুলো, সবগুলো সহজ, আমি জিনিস করাই দিছি, এগুলো একদমই ইজি। তাহলে এই ম্যাথটা আমাদের বাকি রইলো, এই ম্যাথটা পরীক্ষা এতটা ইম্পর্টেন্ট না, যদি মাঝে মাঝে আসে আর কি। এখন এই ম্যাথটা মিডল ফ্যাক্টর একটু টার্ম একটু কঠিন আছে, ঠিক আছে। তো মিডল ফ্যাক্টর আমি তোমাদেরকে যখন পড়াই দিব তখন আমি তোমাকে এই চ্যাপ্টারটা করাই দিব না, ঠিক আছে। এই চ্যাপ্টারের এই ম্যাথটা আমি স্পেশালি, এই ম্যাথটা বোর্ড আসছে তো মাঝে মাঝে, একটা বোর্ডে মনে আসছিল এই ম্যাথটা, তো বোর্ড কোয়েশন যখন তোমাদেরকে ইন্ডিভিজুয়াল আমি সলভ করাই দিব, তাও তোমরা দেখবা এই ম্যাথটা কতটা ইজি। আমি তোমাদেরকে বোর্ড কোয়েশনের সময় এই কোয়েশনটা সলভ করাই দিব, ঠিক আছে। বোর্ড কোয়েশন, আচ্ছা কালারটা একটু চেঞ্জ করে নেই। ওকে, ওটা কিছু না, বোর্ড কোয়েশনের সময়টা শেষ করে দেবো, ঠিক আছে। পরের ম্যাথগুলো দেখো আরও ইজি, এগুলো কি পারা সম্ভব কি সম্ভব না আমাকে বলো। এই ম্যাথগুলো পারা একদমই সম্ভব, এই ম্যাথগুলো আমি তোমাকে আলাদা ভিডিও আকারে সাজাই দিব না, এগুলো বোর্ড আসছে তো এই জন্য বোর্ড কোয়েশন যখন সলভ করাই দিব তখন একেবারে 2 কাজ হয়ে যাবে। এখন ভিডিওটা আমরা এতটুকু লম্বা করবো না, কারণ বেশি লম্বা করলে তোমরা আবার দেখতে চাও না। এই ম্যাথটাও কিন্তু একদমই ইজি, এই 3টা সৃজনশীল আমরা ভালো করে 3টা ভিডিওর মাধ্যমে শেষ করে দিব, ঠিক আছে। তাহলে আশা করি এই ক্লাসটা আজকে বুঝতে পারছো। এই ক্লাসটা বুঝতে কারো অসুবিধা হয় নাই, আই হোপ। যদি বুঝতে পারো ক্লাসটা, দেন মাস্ট বি শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস এবং কমেন্ট করবা যে বুঝতে পারছি, ঠিক আছে। এবং এই ক্লাস থেকে আজকে যা পড়াইছি এটা থেকে তোমরা পরীক্ষায় এমন আছে 10 মার্কও কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে।
এমন আছে 10 মার্কও কমন পাই যেতে পারো, কারণ এই ম্যাথগুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড আসসালামু আলাইকুম।